নমস্কার, আপনাদের হচ্ছে নিউজ লাইন। প্রাকৃতিক সম্পদ ধ্বংসের মূল কারিগর কারা? ভবিষ্যতে প্রাকৃতিক সম্পদ থাকবে কি? আলিপুরদুয়ার জেলার শালকুমার এলাকার জাতীয় উদ্যানের গা ঘেঁষে বুড়িতোষা নদীর গর্ভ থেকে ও ফরেস্ট এলাকা থেকে দিনরাত চলছে পাথর ও বালু মাফিয়াদের অবৈধ কারবার। প্রশাসনের নজরের সামনে এই মাফিয়াদের মাধ্যমে ধ্বংস করা হচ্ছে নদীকে, ধ্বংস করা হচ্ছে বন্য সম্পদকে। শুধু তাই নয়, এই মাফিয়ারা কোনো রকম সরকারি অনুমতি ছাড়াই রয়্যালটি না দিয়ে বালু ও পাথর এর কারবার চালিয়ে যাচ্ছে। দেখে নেব যে ট্রাক্টরের তলিতে বালু পাথর ভর্তি করে পাকা রাস্তা দিয়ে ট্রাক্টর চালিয়ে নিয়ে যাচ্ছে তার দৃশ্য। আমরা দেখতে পারলাম পাকা রাস্তার ওপর কোনো রকম তোয়াক্কা না করে অনায়াসে নিয়ে যাচ্ছে বালু পাথর। মজার ব্যাপার হলো যে ট্রাক্টরগুলো চলে তাদের অনেকেরই নেই কোনো ট্রাক্টরের গায়ে বৈধ নাম্বার, হয়তো যারা চালক তাদেরও নেই কোনো ড্রাইভিং লাইসেন্স। এই বিষয়ে একাধিকবার অভিযোগ জানিয়েছেন অল কামতাপুর কোচ রাজবংশী সমাজের পক্ষ থেকে। এবার দেখে নেওয়া যাক সেই অভিযোগপত্রটি। এবার দেখে নেওয়া যাক ফরেস্ট এলাকা থেকে বালু পাথর তোলা হচ্ছে তার দৃশ্য। অভিযোগ জানানোর পরেও বালু পাথর মাফিয়াদের কারবার বন্ধ হচ্ছে না বলে জানায় অল কামতাপুর কোচ রাজবংশী সমাজের প্রতিনিধি। অভিযোগ জানানোর পরেও কেন বালু পাথর মাফিয়াদের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করছে না প্রশাসন, তার জন্য তিনি হতাশাগ্রস্ত। শুনবো তার মুখের কিছু কথা। আচ্ছা বলুন তো, জলদাপাড়া বুড়িতোষার পাড়ে যে বিনা রয়্যালটিতে যে বালু পাথর তোলা হচ্ছে, এ নিয়ে আপনার কি বক্তব্য আছে? দেখেন, এর আগে আমরা দুইবার মাস পিটিশন করছিলাম ডিএম স্যার, এসপি স্যার, বেলোর স্যারকে। তারপরে করলাম আবার একবার করলাম ডিএম স্যার, এসপি স্যার, ডিএফও স্যারকে। ধরেন রয়্যালটি ছাড়া তো মমতা দিদি বলে রয়্যালটি ছাড়া যেন বালু পাথর ন্যাশনাল পার্কের সাথে পুরা যাবে না। এর আগে পেপারও দেখছিলাম, খবরেও দেখছিলাম। কিন্তু এইখানে রাত্রে 3টা থেকে শুরু করে মোটামুটি সকাল 8টা থেকে 9টা অবধি 200 টলির উপরেও চলতেছে। আজকে এসপি স্যারকেও ফোন করলাম, এসপি স্যার উঠায়নি। ওসি স্যারকে ফোন করলাম, আমি বললাম স্যার দেখেন এই চলতেছে, ভিডিওগুলোও পাঠিয়ে দিলাম। দেখি এরপরে সিএম স্যার, সিএম ম্যামকে লেখা লাগবে মাস পিটিশন। এর মধ্যে সিএম, তারপরে ধরেন বন দপ্তরে লিখবো, বনমন্ত্রীকে, পর্যটন মন্ত্রীকে লিখবো, নদী যে দেখাশোনা করে। এইটুকুই আমার বক্তব্য। আপনার নাম? আমার নাম দহিন্দ্র রায়, আপনি কামতাপুর কোচ রাজবংশী সমাজের ডিস্ট্রিক্ট কেশিয়ার। ধন্যবাদ আপনাকে। এখন প্রশ্ন হচ্ছে, প্রশাসনের কাছে লিখিতভাবে জানানোর পরেও কেন প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করছে না? প্রশাসনের নীরবতা দেখে মনে হচ্ছে বালু পাথর মাফিয়ারা যে অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে তা হয়তো প্রশাসনের নজরে পড়ে না। অভিযোগ দিলেও তারা দেখতে পায় না। হয়তো তাদের এই ব্যবসা জনগণের অবৈধ মনে হয়, কিন্তু প্রশাসনের নজরে হয়তো বৈধ। নদী ও জাতীয় উদ্যানের জায়গা থেকে বালু পাথর খনন করা প্রশাসনের নজরে তেমন কোনো অপরাধ মনে হয় না। কারণ রাস্তায় যদি কোনো রকম বন্যপ্রাণীর দেহাংশ বা বন্যপ্রাণী কারো কাছ থেকে উদ্ধার হয়, সঙ্গে সঙ্গে প্রশাসন সক্রিয় হয়ে ওঠে। আর যেখানে বন্যপ্রাণী বসবাস করে সেই জায়গায় গা ঘেঁষে খনন করে বালু পাথর পাচার করলে হয়তো তা অপরাধ মনে হয় না। ভাববার বিষয়
যারা দিনে রাতে ট্রাক্টর দিয়ে বালু পাথর পাচার করতে পারে, তারা কি বালু পাথরের নিচে প্রাকৃতিক বনসম্পদকে যে তারা পাচার করে না, সেটি কি কেউ দায়িত্ব নিয়ে বলতে পারবে? প্রশাসন যদি সক্রিয় ভূমিকা পালন করত, তাহলে কি নদীগুলো জলশূন্য নদীতে পরিণত হতো?